এই গল্পটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত, অর্থাৎ পুরো গল্প বাস্তব নয়, তবে শয়তানি আত্মার হাত থেকে বেঁচে যাওয়ায় একটি পরিবারের অভিজ্ঞতার উপরে এই মুভিটি নির্মাণ করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে কনজারিং সিরিজের এটাই সর্বশেষ পার্ট। এরপরে এই সিরিজের আর কোনো পর্ব তৈরি করা হবে না। গল্পটি শুরু হয় 1964 সালের সময় থেকে। একটি এন্টিক শপের ভেতরে আমরা লরেন আর তার স্বামী এডকে দেখি, যেখানে তাদের এক মেয়ে ডেকে এনেছিল, কারণ তার বাবার মতে এই দোকানে অস্বাভাবিক কিছু একটা আছে। মেয়ে প্রথমে তা মানতে চায়নি, মনে করছিল হয়তো বাবার বয়স হয়েছে তাই সে এমনটা ভাবছে। কিন্তু একদিন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার বাবা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। আর এখন মেয়েটি একা। সব কাজ শেষ করার পরে যখন রাত হয়, মাঝে মধ্যে হঠাৎ করে ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগে আর সে অনুভব করে কিছু একটা যেন তাকে দেখছে। তাই সে লরেনকে সেখানে ডেকেছিল। লরেন ভেতরে গিয়ে একটি আয়না দেখে এবং অনুভব করে এটা কোনো স্বাভাবিক আয়না নয়, এবং অনুভব করে যে এতে এক ভয়ঙ্কর আত্মার সাথে আরও খারাপ কিছু শক্তি আছে। লরেন আয়নাটিকে ছুঁতেই অদ্ভুত ভীষণ দেখতে শুরু করে, যেন সে অস্বাভাবিক শক্তি গর্ভবতী লরেনের সন্তানকে নিয়ে যেতে চাচ্ছে। সে ভয় পেয়ে যায়। হঠাৎ বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়। লরেনের তখন পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লরেন একটি কন্যা সন্তান জন্ম দেয়, কিন্তু সে মৃত ছিল। শিশুটি জন্ম নেওয়ার সাথে সাথেই হাসপাতালে নানা ধরনের অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটে। অদ্ভুতভাবে আলো নিভে যায়, ঝড়ো বাতাসের জিনিসপত্রগুলো যেন ভেঙে যাচ্ছিল, যার ফলে ডাক্তাররাও ভয় পেতে শুরু করে। লরেন সেখানে অনুভব করতে থাকে সেই খারাপ শক্তিটা যেটা আয়নার মধ্যে ছিল, অর্থাৎ যা কিছু ঘটছিল সবই বাজে শক্তির কারণে। লরেন কান্না করতে করতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার মেয়েকে বাঁচাতে। অবাক ব্যাপার, 1 মিনিট পরে শিশুটি জীবিত হয়ে যায়। তবে যে পরিবেশে সে জন্মেছিল, স্বাভাবিকভাবেই সে কোনো সাধারণ মানুষ ছিল না। ছোটবেলা থেকেই সে তার মায়ের মতো অশুভ শয়তানি আত্মাদের দেখতে পেত, যা তাকে ভয় দেখাতো। লরেন চেয়েছিল তার মেয়ের জীবন স্বাভাবিক রাখতে, তাই সে তাকে বোঝাতো যে এসব কিছুই কেবল ভ্রম, আর তাকে কিছু মন্ত্র শিখিয়ে দিত, যেগুলো পড়লে খারাপ শক্তিগুলো দূরে চলে যেত। জুডি জন্ম নেওয়ার পর থেকে লরেন আর সেই আয়নার কেসে যায়নি, কারণ সেই খারাপ শক্তি লরেনের মেয়েকে ক্ষতি করতে চাইত। যদিও জীবনে লরেন আর এড হাজারো অদ্ভুত কেস সমাধান করেছে, তবু সবসময় জুডিকে এসব থেকে দূরে রেখেছিল। এখন সিনেমার প্রায় 20 বছর কেটে যায়। আমরা জনের পরিবারকে দেখি, যেখানে 9 জন ছিল এবং তারা নতুন বাড়িতে উঠেছিল। জন তার মেয়ের জন্য একটি পুরনো আয়না উপহার নিয়ে আসে, সেই একই আয়না যা গল্পের শুরুতে দেখা গিয়েছিল। মুহূর্তে আয়নাটির কারণে ঘরের পরিবেশ অস্বাভাবিক হতে থাকে। তারা সবাই কেক কাটার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ মোমবাতি নিজে থেকে নিভে যায় এবং একই সময় ছাদের অংশ তাদের ওপর ভেঙে পড়ে। এতে জনের মেয়ে মারাত্মক আঘাত পায়। এখানেই বলা হয় এই গল্পটি সত্য ঘটনার উপর তৈরি এবং এটি ছিল লরেন ও অ্যাডের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কেস, যা তাদের জীবনকেও প্রভাবিত করেছিল। এরপরে লরেনকে আমরা তার বাড়িতে দেখি, যেখানে সে পরিবারের সাথে রাতের খাবার খাচ্ছিল। তখন সে দেখে তার মেয়ে জুডির কাঁধে অস্বাভাবিক একটি হাত। জুডিও তা দেখতে পায়। লরেন তাকে শান্ত থাকতে ইশারা করে এবং সেই মন্ত্র পড়তে বলে, যা খারাপ শক্তিকে তাড়িয়ে দিত। তারা একসাথে পড়তে শুরু করলে হাতটি মিলিয়ে যায়। কিন্তু এবার প্রথমবারের মতো লরেন ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে এটি সেই একই শক্তিশালী শয়তানি আত্মা যা দেখা গিয়েছিল জুডির জন্মের সময়। এরপর আমরা আবার সেই বাড়িতে যাই, যেখানে অদ্ভুত ঘটনা ঘটেছিল। এরপর আমরা জেনেটকে দেখি, যে জনের ছেলের স্ত্রী ছিল। কাপড় ধোয়ার সময় সে নিজের পেছনে কারো উপস্থিতি অনুভব করে। হঠাৎ একটি পুতুল নিজে থেকে উড়ে আকাশে ওঠে এবং জনের মেয়ের চোখের সামনে ভেসে বেড়ায়। পরে রান্নাঘরে ফোনে কথা বলছিল। হঠাৎ কিছু একটা তার ফোনের তার টেনে ধরে। সে ভেবেছিল বাচ্চারা করছে, কিন্তু সেখানে কোনো বাচ্চা ছিল না। এটা বুঝে জেনেট ভয়ে কেঁপে ওঠে। একই সময়ে জনের মেয়ে, যে পুতুলকে উঠতে দেখছিল, সে পুতুলের পেছনে এক বৃদ্ধ আত্মাকে দেখতে পায়।
বাচ্চাটি এতটাই ভীত হয়েছিল যে রাতে জন, অ্যানি ও তার ভাই বাবা বাসায় ফিরলে সে সব কথা বলে দেয়। সবাই তা বিশ্বাস করেনি, তবে জেনেট বুঝতে শুরু করেছিল যে বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটছে, কারণ সকাল থেকেই তার সাথেও অদ্ভুত ঘটনা ঘটছিল। ওদিকে আমরা হেইদারকে দেখি, যার ওপর আগে ছাদ ভেঙে পড়েছিল। সে তার বোনকে বলে, এই আয়নাটা আমার ভালো লাগছে না, বিশেষ করে ওর ওপর আঁকা মোমবাতিগুলো দেখে কেমন যেন অদ্ভুত লাগছে। বোন প্রথমে তাকে নিয়ে মজা করলেও পরে সাহায্য করে। তারা মিলে আয়নাটি ঘর থেকে বাইরে ফেলে দিতে চায়। সকালে দেখা যায় পৌরসভার লোকেরা আয়নাটি নিয়ে যাচ্ছে, কিন্তু আয়নাটি ট্রাকে ফেলার সাথে সাথেই ভেঙে যায়। একই সময়ে জনের মেয়ে রক্তবমি করতে শুরু করে, আর আয়না ভাঙার টুকরোগুলো তার মুখ থেকে বের হতে থাকে। মেয়েটির এই অবস্থা দেখে তারা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু এখন সবাই নিশ্চিত হয়ে যায় যে এই বাড়িতে সত্যিই কিছু না কিছু অস্বাভাবিক ঘটছে। এদিকে আমরা এডকে ডাক্তারের কাছে দেখি। ডাক্তার তাকে বলে তার হার্টের অবস্থা ভালো নেই, আরেকটি হার্ট অ্যাটাক হলে সে বাঁচবে না, তাই তাকে সতর্ক থাকতে হবে এবং কাজগুলো ছেড়ে দিতে হবে। এরপর এড বাসায় ফেরে। সেখানে তার মেয়ে জুডি জানায় সে তার জন্মদিনের পার্টিতে একজন বন্ধুকে দেখেছে যাকে সে বিয়ে করতে চায়। জন্মদিনে আমরা জুডিকে তার বন্ধু টনির সাথে দেখি। পার্টির সময় এড সব অতিথিদের তার মিউজিয়াম ঘুরে দেখাতে নিয়ে যায়। সেই মিউজিয়ামে তারা বিভিন্ন আর্টিফ্যাক্টের ভেতরে খারাপ আত্মাদের বন্দী করে রেখেছিল। সহজ কথায় যেমন বোতলের ভেতরে জিন বন্দী করে রাখা হয়, ঠিক তেমনি তারা খারাপ শক্তি বা আত্মাদেরকে ওই জিনিসপত্রের ভেতরে আটকে রেখেছিল। অতিথিরা এডের সাথে যায়, কিন্তু টনি যায় না, কারণ সে ভয় পাচ্ছিল। সে জুডির রুমে চলে যায়। রুমে ঢুকতে জুডি তার রকিং চেয়ারে রাখা অ্যানাবেলের ডল দেখতে পায়, যেটিকে সে সবসময় ভয় পেত। তবে এবার টনি পাশে থাকায় সে নিজেকে সামলে নেয় এবং অ্যানাবেলের চিন্তা থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই লরেন এসে টনিকে বলে, এড প্লেয়ার রুমে তোমার জন্য অপেক্ষা করছে। এরপর সে জুডিকে জিজ্ঞাসা করে, তুমি এত ভয় পাচ্ছ কেন, কি হচ্ছে তোমার সাথে? জুডি বলে, মা আমি জানি না কেন এসব হচ্ছে। তখন লরেন বলে, আমি জানি তুমি একজন মিডিয়াম, তুমি এসব শক্তিকে অনুভব করতে পারো। অর্থাৎ যারা এমন অদ্ভুত শক্তিকে অনুভব করতে পারে তাদেরকে মিডিয়াম বলা হয়। তার মা আরও বলে, কিন্তু মনে রেখো এসব জিনিসে কখনো জড়াবে না, কারণ এর জন্যই আমার জীবন নষ্ট হয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যেই টনি লরেনের সাথে জুডি আর তাদের বিয়ের কথা বলে এবং জুডিকে প্রপোজও করে। ঠিক তখনই চার্চের ফাদার লরেন ও এডের কাছে আসে জনের পরিবারের ব্যাপারে সাহায্য চাইতে। সেই পরিবার খুব সমস্যায় ছিল। এড রাজি হলেও লরেন অস্বীকার করে, কারণ তখন সে শুধু তার মেয়ের বিয়েতেই মনোযোগ দিতে চায়। এদিকে জনের বাড়িতে সবাই ভীষণ সমস্যায় পড়েছিল। জন আর তার ছেলে বাড়ি ফিরে খুবই চিন্তা করছিল। জনের মেয়ে, যার মুখ থেকে কাঁচ বের হচ্ছিল, সে এতটাই ভয় পায় যে বাবাকে বলে সবাইকে এই বাড়ি থেকে হোটেলে নিয়ে যেতে, কিন্তু তাদের কাছে হোটেলে থাকার মতো টাকা ছিল না, তাই সবাই বাধ্য হয়ে ওই বাড়িতেই থাকে। রাতে জনের ছেলের অবস্থা হঠাৎ খারাপ হয়। সে বিছানা থেকে উঠে যায়, যেন হাওয়ায় ভাসছিল, আর সেই শয়তানি আত্মা তার গলা চেপে ধরে। অন্যদিকে জনের মেয়ে পুরনো ভিডিও দেখতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে ভিডিওতে একটি আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যে সময় মোমবাতি নিভে গিয়েছিল। হঠাৎ সেই একই আত্মা তার সামনে হাজির হয়, লম্বা এলোমেলো চুলোওয়ালা, হাতে কুঠার, আর তাকে আঘাত করতে এগিয়ে আসে। মেয়েটি চিৎকার করে ওঠে, আর তখনই সবাই জেগে যায়। এভাবে একসাথে বাড়ির দুজনই ভীতিকর অভিজ্ঞতার শিকার হওয়ায় সকালে জ্যানেট আর তার স্বামী জ্যাক মিডিয়াকে ডেকে পাঠায়। তাদের কাহিনী খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিভাবে পুরো পরিবারকে অশুভ শক্তি আক্রমণ করেছিল। তারা বলতে থাকে একজন হলে বিষয়টা কল্পনা বা হ্যালোসিনেশন হতো, কিন্তু পরিবার 9 জনের সাথে যখন এমন ঘটনা ঘটেছে তাহলে এটা মোটেও স্বাভাবিক নয়। এদিকে লরেন তার মেয়ের বিয়ের ড্রেস কিনতে একটি বুটিকে গিয়েছিল। বুটিকের মালিক তার বন্ধু ছিল। তখনই টিভিতে জনের পরিবারের সাক্ষাৎকার চলছিল, কিন্তু লরেন আশায় তা বন্ধ করে দেয়। ড্রেস ট্রাই করার জন্য জুডি চেঞ্জিং রুমে ঢোকে, তখন কেউ দরজায় নক করে। সে ভেবেছিল মা এসেছে, কিন্তু দরজা খুলতে দেখে সেই একই বৃদ্ধ আত্মা দাঁড়িয়ে আছে, যাকে আমরা আগে জ্যানেটের বাড়িতে দেখেছিলাম। আত্মাটি এসে জুডির গলা চেপে ধরে, কিন্তু জুডি তাড়াতাড়ি তার শেখা মন্ত্র পড়ে ফেলে আর আত্মা অদৃশ্য হয়ে যায়।
কিছুটা স্বস্তি পেলেও আয়নায় তাকিয়ে সে আরো ভয় পায়, কারণ আয়নায় নিজের ছায়াকে দেখে যেটা তার গলা টিপে ধরেছে। ঠিক তখনই লরেন ভেতরে ঢুকে পড়ে এবং সবকিছু দেখে ফেলে। অন্যদিকে জনের স্ত্রী মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, হার্ট অ্যাটাক হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই সময়ে চার্চের সেই ফাদার চুপি চুপি জনের পরিবারকে সাহায্য করতে তাদের বাড়িতে পৌঁছায়। তিনি বেসমেন্টে গিয়ে প্রার্থনা শুরু করে এবং পবিত্র পানি ছেটান, কিন্তু পানির সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে উড়ে যায়। এই বাষ্পের মধ্যে তিনি কিছু ভয়ঙ্কর জিনিস দেখতে পান এবং আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত বের হয়ে এসে প্রতিশ্রুতি দেন আবার ফিরবেন। এরপর তিনি এডের বাড়িতে যান। সেখানে পরিবারের কেউ না থাকায় তিনি অপেক্ষা করছিলেন। হঠাৎ তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে এবং ফোন বেজে ওঠে। ফোন ধরতে এক ভয়ঙ্কর কণ্ঠ বলে, তোমার কাজ শেষ, তুমি এখন চলে যেতে পারো। কল কেটে যায়। দরজার ক্রস চিহ্ন উল্টো হয়ে যায়। এতে বোঝা যায় খারাপ শক্তি পুরো জায়গা দখল করে নিয়েছে। ফাদার ক্রস তুলে ধরলে তাতে আগুন লেগে যায়। আতঙ্কে তিনি ভেঙে পড়েন, আর সেই দুর্বল মুহূর্তে শয়তানি আত্মা তাকে ভর করে। তিনি নিজেই এক তার দিয়ে নিজের গলা পেঁচিয়ে আত্মহত্যা করেন। ফাদারের মৃত্যুতে লরেন ও এড ভীষণ শোকাহত হয়। ফাদারের অন্ত্যেষ্টিক্রিয়ায় জুডি তার কবরে হাত রাখতে অদ্ভুত ভীষণ দেখতে পায়। সে চার্চের লোকদের জিজ্ঞেস করে ফাদার মৃত্যুর আগে কোথায় গিয়েছিলেন। তখন তারা জনের পরিবারের কথা জানায়। পরের দৃশ্যে লরেনকে দেখা যায় বাসায়। সে বাসন মাজছিল। হঠাৎ অদ্ভুত ভীষণ দেখতে পায়। জুডির লকেট পানিতে পড়ে আছে, ছবির জায়গায় রক্ত, আর হঠাৎ পুরো রান্নাঘর রক্তে ভরে যায়। লরেন ভীষণ ভয়ে ছিল, কারণ সে জানত এই ভীষণের মানে কি। এবার তার মেয়ে জুডির জীবন বিপদে। ঠিক তখনই জুডির ফিয়ন্সি সেখানে আসে এবং জানায় যে জুডি জনের বাড়িতে গেছে, যাদের বাড়িতে ভয়ানক এক শক্তি আছে। লরেন দ্রুত অ্যাডকে বলে, আমরা কোনো কেস নেব না, শুধু জুডিকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু যখন তারা সেখানে যায়, দেখে জ্যাক আর জ্যানেট আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছে। তারা খুব খুশি হয় এবং বলে অবশেষে কেউ তাদের সাহায্য করতে এসেছে। তারা জানায় মিডিয়ার সাহায্য চাইতে গিয়ে তাদের বিরুদ্ধে অদ্ভুত সব কথা বানানো হচ্ছে, যেন তারা নাটক করছে। এসব শুনেও লরেন ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু জুডি তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি হাজারো মানুষের সাহায্য করেছ, তাহলে এই পরিবারকে কেন সাহায্য করবে না? ফাদারের মৃত্যুর রহস্য তো এই বাড়িতেই লুকানো আছে। তখন লরেন ও এড সাহায্য করতে রাজি হয়। এড প্রয়োজনীয় জিনিসপত্র আনে এবং রেকর্ডার চালু করে, পরিবারের অভিজ্ঞতা রেকর্ড করতে থাকে। এদিকে লরেন ঘরের জিনিসপত্র ছুঁয়ে অনুভব করার চেষ্টা করে, আর জুডি বাচ্চাদের নিয়ে অন্য রুমে যায় যাতে তারা ভয় না পায়। লরেন ঘর ঘুরতে ঘুরতে ওপরে যায়, যেখানে সে দেখে জুডির পেছনে একটা পুতুল দাঁড়িয়ে আছে। তার মনে হয় পুতুলটা নড়ছিল, কিন্তু সে নেয়ার আগেই এক মেয়ে সে পুতুলটা নিয়ে যায়। এরপর লরেন এক রুমে ঢুকে দেখে বিছানার চাদরের নিচে একটি হাত নড়ছে। তখন সে বুঝতে পারে এখানে শয়তানি আত্মা আছে। নিচে নামতে নামতে সে দরজায় তিনটে অদ্ভুত ছিদ্র দেখে, যেগুলো দিয়ে ভেতরটা দেখা যাচ্ছিল। এগুলো দেখে লরেন পুরো কাহিনী বুঝে যায় এবং অ্যাডকে বলে, এখানে আসলে তিনটা আত্মা আছে, এক নারী, তার মেয়ে আর তার স্বামী। স্বামীটা ভীষণ নিষ্ঠুর ছিল, স্ত্রীকে মারধর করত, অথচ সংসার স্ত্রী চালাতো। পরে স্ত্রী অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে তোলে। এটা জানতে পেরে স্বামী রেগে গিয়ে কুঠার দিয়ে স্ত্রী আর তার মেয়েকে মেরে ফেলে এবং পরে আত্মহত্যা করে। লম্বা চুলওয়ালা আত্মা আসলে সেই নিষ্ঠুর স্বামী। এড এটা শুনে বলে, এ তো সোজা আত্মা, এতে ভয় পাওয়ার কি আছে? এরকম অনেক আত্মাকে আমরা শান্ত করেছি। কিন্তু লরেন বলে, কাহিনী এত সহজ নয়। আমরা শুধুমাত্র এদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু এর পেছনে আরও শক্তিশালী এক শয়তানি আত্মা আছে। এড প্রশ্ন করে, যদি খারাপ শক্তি থাকে তাহলে কাউকে পজেস করেনি কেন? আগের কেসগুলোতে তো সবসময় পজেশন ছিল, এবার কি আলাদা? অন্যদিকে আমরা দেখি জুডি মায়ের কণ্ঠ শুনে সেই ঘরে যায়। সেখানে সেই আয়না ছিল যেটা গল্পের শুরুতে দেখা গিয়েছিল, যার ভেতরে শয়তানি আত্মা বন্দী রয়েছে। শুরুতেই লরেনের ভীষণে দেখা গিয়েছিল যে ওই শক্তি জুডিকে চাচ্ছিল। এখানেই উন্মোচন হয় আসল রহস্য। এই শয়তানি আত্মা কাউকে পজেস করেনি, সে শুধু ভয় দেখিয়েছিল। আসলে সে এখানে আনতে চেয়েছিল লরেন
আর জুডিকে। এখন জুডি তার ছকে আটকে গেছে। জুডি আয়নাকে স্পর্শ করতেই ঘরে অদ্ভুত শব্দ শুরু হয়। দেয়ালে হঠাৎ লেখা ওঠে মিস মি, যেটা সবসময় অ্যানাবেল ডল লিখত। কারণ জুডি অ্যানাবেলকে সবচেয়ে বেশি ভয় পায়, তাই এই ভয়কে কাজে লাগানো হচ্ছিল। এরপর হঠাৎ অ্যানাবেল ডল বিশাল আকার ধারণ করে। জুডি আতঙ্কে দৌড়ে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। আওয়াজ শুনে সবাই আসে। জুডি বলে, মা, অ্যাটিকে কিছু আছে। লরেন আয়না দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এই সেই জিনিস যেটা থেকে সারা জীবন পালাচ্ছিল। আয়নাকে ছুঁতে আরও ভয়ঙ্কর অনুভূতি হয়। সবাইকে জানানো হয় যে ক্যারিয়ারের শুরুতে তারা এই আয়নাকে পেয়েছিল। তখন লরেন এক ভয়ঙ্কর ভীষণ দেখেছিল, এবং যেহেতু তাদের সন্তানও মৃত্যুর মুখ থেকে ফিরেছিল, তাই তারা কেসটা ফেলে দিয়েছিল। সেই মেয়েটির কি হয়েছিল সেটাও তারা জানতে চায়নি। আসল খারাপ শক্তি আসলে এই আয়নার ভেতরে বন্দী ছিল। তারা সিদ্ধান্ত নেয় আয়নাটাকে বাড়ির মিউজিয়ামে নিয়ে যাবে। এরপর আয়নাকে কাপড় দিয়ে ঢেকে বেল্ট দিয়ে বেঁধে ফেলা হয়, কিন্তু তা ক্রমেই ভারী হতে থাকে। এদিকে টনির গাড়ি স্টার্ট হচ্ছিল না। জুডিরও শরীর খারাপ হতে থাকে। হঠাৎ আয়নার কাপড় সরে যায়, আর জ্যাক ভেতরে তাকাতেই শয়তানি আত্মা তাকে আঘাত করে সিঁড়ি থেকে ফেলে দেয়। এড আয়নাটি সামলাতে পারে না, সেটা পড়ে যায়। টনি গাড়ি আনতে গেলে সামনে সেই বৃদ্ধ আত্মা এসে দাঁড়ায়। দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। এত শোরগোল শুনে লরেন আসে। তখন সেই আত্মাটি তাদের সামনে বলে, আমরা জুডির জন্য অপেক্ষা করছিলাম। জুডি আমাদের। হঠাৎ জুডি পজেসড হয়ে লরেনকে ধাক্কা দিয়ে বেসমেন্টে ফেলে দেয়। লরেন অচেতন হয়ে যায়, এমনকি সে কুকুরকেও তুলে ছুঁড়ে ফেলে দেয়। এড এসে জুডিকে শান্ত করতে চায়, বলে, তুমি পারবে, তোমার ভেতরে শক্তি আছে। কিন্তু জুডি সাড়া দেয় না, বরং শয়তানের আত্মা এডকে আক্রমণ করে, তার বুকে চাপ দেয়। এডের হার্ট অ্যাটাক হয়, ও শুধু পড়ে যায়। টনি বেসমেন্টে ঢুকে লরেনকে বাঁচায়। লম্বা চুলওয়ালা আত্মা আক্রমণ করতে আসলেও তার স্ত্রীর আত্মা টনিকে সাহায্য করে। টনি লরেনকে ওপরে নিয়ে যায়। এদিকে এড ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হয়। সবাই মিলে শয়তানি আত্মার বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হয়। তারা জানত এই শক্তির লক্ষ্য জুডি। এড আর লরেন পরিবারকে বাইরে পাঠিয়ে মেয়েকে বাঁচাতে নামে। শয়তানের আত্মা জুডিকে বাতাসে ঝুলিয়ে রাখে, পরে ফেলে দিয়ে তার শ্বাস বন্ধ করে দেয়। সবাই মিলে তাকে বাঁচানোর চেষ্টা করে। লরেনও মন্ত্র উচ্চারণ করে। কিছুটা সময়ের জন্য আত্মাটিকে দুর্বল করতে সক্ষম হয়, কিন্তু সেই আত্মা এবার টনিকে ধরে ফেলে। আয়না ঘরে ঘুরতে ঘুরতে টনির ওপর পড়ে যায়। এড এক্সোরসিজম শুরু করে, বাইবেল পড়তে থাকে। শয়তানি আত্মা রেগে গিয়ে আগুন লাগিয়ে দেয় বাইবেলে। এড আহত হলেও হাল ছাড়ে না, আবার বাইবেলের শব্দ পড়তে শুরু করে এবং আয়নার ওপর বাইবেল রাখে। এতে শয়তানি আত্মাটি ভীষণ যন্ত্রণায় কাঁপতে থাকে। শেষমেশ জুডি আর লরেনও একসাথে আয়নার উপর হাত রেখে মন্ত্র পড়ে। এতে শয়তানি আত্মাটি আয়নার ভেতরে বন্দী হয়ে যায়। সকলেই রক্ষা পায়। শেষে দেখা যায় জুডি আর টনির বিয়ে হচ্ছে। কিছুদিন পর লরেন এডকে জানায় যে সে ভবিষ্যতের ভীষণ দেখেছে। তারা দাদা দাদি হবে, জীবন সহজ হবে, মানুষ তাদের কাহিনীতে বিশ্বাস করে। সত্যিই তাই হয়। বেশ কিছু বছর পর মানুষ তাদের গল্প বিশ্বাস করতে শুরু করে। তাদের অনেক কেসের ফুটেজও দেখানো হয়।